স্টার্স বা ফেসবুক মনিটাইজেশনের জন্য আপনি যদি অলরেডি একটা টিন সার্টিফিকেট ক্রিয়েট করে থাকেন অথচ আপনার এখন পর্যন্ত কোনো করযোগ্য আয় হয় নাই, তারপরও আপনাকে ই রিটার্ন সাবমিট করতে হবে। তবে চিন্তার কোনো কারণ নাই, আপনার যদি করযোগ্য কোনো আয় না থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাইলে জিরো রিটার্নও সাবমিট করতে পারেন। তাই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি আপনার করযোগ্য আয় না থাকলে জিরো রিটার্ন সাবমিট করবেন। তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে দেখিয়ে দেবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি যদি আপনি প্রথমবারের মতো দেখে থাকেন সেক্ষেত্রে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। এজন্য আপনি সর্বপ্রথম চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে, আর ক্রোম ব্রাউজারে এসে আপনার উপরে সার্চ অপশনে লিখে দেবেন ই রিটার্ন, লিখে সার্চ করে দিবেন। এবারে ই রিটার্নের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেসটি চলে আসবে, এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা নিচে দেখতে পাবেন ই রিটার্ন একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে দেখতে পারবেন আই এম অলরেডি রেজিস্টার্ড এবং আরেকটি অপশন আসবে আই এম নট ইয়েট রেজিস্টার্ড। অর্থাৎ আপনার যদি একটি টিন সার্টিফিকেট থেকেও থাকে তারপরও ই রিটার্ন ওয়েবসাইটে আপনাকে কিন্তু আরেকটা নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। তো এটা যদি আপনার রেজিস্টার করা না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা ওকে অপশনটিতে ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার টিন নাম্বারটি বসাবেন, এরপর আপনার মোবাইল নাম্বারটি, এরপর আপনি এখান থেকে যে এই যে এখানে যে ক্যাপচাটি থাকবে সেম হুবহু এই ক্যাপচাটি এখানে লিখে নিচে ভেরিফাই একটি অপশনে ক্লিক করে দিবেন। আমি নিরাপত্তাজনিত কারণে এই ইন্টারফেসটা আপনাদেরকে না দেখিয়ে ভেরিফাই অপশনটিতে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। তো এবারে আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা একটি ওটিপি কোড বসাতে হবে। এই ওটিপি কোডটা আপনারা যে ফোন নাম্বারটি বসাবেন সেই ফোন নাম্বারে যাবে, সেই ওটিপিটা এখানে বসাবেন। এরপর নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এখান থেকে আপনারা পাসওয়ার্ডটিকে নতুন একটি পাসওয়ার্ড সেট করে নিচে সাবমিট অপশনটিতে ক্লিক করে দিবেন। এবারে সাবমিট দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এবার আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে সাইন ইন করতে হবে, এজন্য এখানে ক্লিক করে দিব এবং আপনার যে টিন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি আপনারা দিয়েছিলেন সেই টিন নাম্বার আর পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিয়ে এখান থেকে নিচে আপনারা যে কাজটি করবেন এই যে ক্যাপচাটি রয়েছে এই সেম ক্যাপচাটি আপনারা এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে ইতিপূর্বে আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটি এখানে বসাবেন আর আপনার টিন নাম্বারটি এখানে বসাবেন। এবারে আমরা এখান থেকে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবো, এখান থেকে আমাদের যে বেসিক ইনফরমেশনগুলো এগুলো শো হবে, বাট এগুলো কোনো কিছু দেখার প্রয়োজন নেই। আমরা জাস্ট এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দিয়ে নেক্সট অপশনে চলে যাব। এবারে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে উপরে বাঁ পাশে একটি 3 লাইন আইকন দেখতে পাচ্ছি, জাস্ট আমাদেরকে এখানে ক্লিক করে দিতে হবে এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা দেখতে পারবো এরকম একটি অপশন চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পারবো এই যে সাবমিশনের নিচে আমরা দেখতে পারবো রেগুলার ই রিটার্ন একটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করে দিব। এবারে আমাদেরকে এই ফর্মটাকে পূরণ করতে হবে। তো এই ফর্মটাকে পূরণ করার জন্য আমি আপনাদেরকে একটু পুরো বিষয়টা দেখানোর জন্য এই ব্রাউজারটাকে আমি একটু ডেস্কটপ মুড করে নিচ্ছি। এবারে এখান থেকে ডেস্কটপ সাইট ওপেন করে দিচ্ছি। তো এবারে আপনারা দেখতে পারতেছেন আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসলো। এবারে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত অ্যাসেসমেন্ট ইনফরমেশন আমাদেরকে দিতে হবে। তো অ্যাসেসমেন্ট ইনফরমেশনের জায়গায় আমাদের যে বিষয়গুলো করতে হবে সেটা হচ্ছে যে এখানে রিটার্ন স্কিম এখানে আমাদের কিন্তু সেলফ ক্রিয়েট করা রয়েছে, অর্থাৎ আমাদের এটা নিজেদের জন্যই আমরা কিন্তু করতেছি, যে কারণে এটা সেলফ ক্রিয়েট করা থাকবে, এটা থাকবে। এবং এখান থেকে অ্যাসেসমেন্ট ইয়ার 2025-2026 এটা সিলেক্ট করা থাকবে। তো এখান থেকে এখানে যা কিছু রয়েছে ঠিক এরকমই ক্লিক করা থাকবে। এরপরে আমরা এখান থেকে দেখতে পারবো ট্যাক্স ইম্পিটেড ইনকাম। তো এখান থেকে আমরা এটাকে নো সিলেক্ট করা রয়েছে, এটা আমাদের নো সিলেক্ট করাই থাকবে। এরপরে আমরা এখান থেকে ডান পাশে যে ইনফরমেশনটা দেখতে পারতেছি এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে হেডস অফ ইনকাম, অর্থাৎ এখান থেকে যে বিষয়টি নিচে লেখা রয়েছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, অর্থাৎ আমাদের যদি এই বছরে করযোগ্য কোনো আয় থেকে থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করে দিতে হবে, আর আমাদের যদি করযোগ্য এই বছরে না থেকে থাকে সেক্ষেত্রে নো সিলেক্ট করে দিতে হবে। সো আমরা যেহেতু আপনাদেরকে বলেছি যে আমরা জিরো রিটার্ন সাবমিট করে দেখাবো, যে কারণে আমাদেরকে এখান থেকে নো এই অপশনটিকে ক্লিক করে হিসাবে। তো নো অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ইয়েস অপশনটিতে আবার একটু কনফার্ম করে নিতে হবে। তো এবারে আমাদের যে বিষয়টি হবে এখান থেকে কোনো অপশনগুলোকে আমাদের সাবমিট করার কোনো অপশন থাকবে না, এগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তো এখান থেকে হাইড হয়ে যাক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা এখান থেকে নিচে যে অপশন দেখতে পারবো সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। তো এবারে আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, এখান থেকে IT10B রিকোয়ারমেন্টস। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে যে এখানে নিচে দেখতে পারতেছেন বেশ কয়েকটা অপশন রয়েছে, এগুলোকে আমাদেরকে এই ইনফরমেশনগুলো আমাদের দিতে হবে। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমি আপনাদেরকে একটু জুম ইন করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন IT10B রিকোয়ারমেন্টের নিচে আপনারা লেখা দেখতে পারতেছেন এখানে গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, অর্থাৎ আপনার গ্রোস ওয়েলথ যদি 50 লাখের উপরে হয়ে থাকে সেক্ষেত্রে ইয়েস সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকে নো সিলেক্ট করবেন। তো আমরা নর্মালি এখান থেকে
নো অপশনটিকে সিলেক্ট করে দিব। তো এরপরে এখান থেকে রয়েছে ওন মোটর কার, এখান থেকে আমাদের নিজেদের কোনো গাড়ি নেই যে কারণে নো সিলেক্ট করা থাকবে। ওন অফার শপ প্রপার্টি, এখান থেকে এটাও নো সিলেক্ট করা থাকবে এবং এখান থেকে যে বিষয়গুলো রয়েছে আমরা যারা জিরো রিটার্ন সাবমিট করব তারা নরমালি এখান থেকে প্রত্যেকটাই নো সিলেক্ট করে দিবেন। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে একটু নিচে আমরা যে অপশনটি রয়েছে আইটি 10B মে নট বি ম্যান্ডেটরি স্টিল ওয়ান্ট টু সাবমিট। তো এখান থেকে যে বিষয়টি রয়েছে এখান থেকে আমরা যে কাজটি করব এই যে ইয়েস অপশনটিকে সিলেক্ট করে দেব। তো ইয়েস অপশনটিতে সিলেক্ট করা দেওয়ার পর আমরা যে কাজটি করব এখান থেকে এই যে নেক্সট সেভ অ্যান্ড কন্টিনিউ একটি অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দিব। তো এবারে আমাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে। এবারে এখান থেকে আমরা দেখতে পারবো এটা কিন্তু এক্সপেন্ডিচার একটা অপশন চলে এসেছে, অর্থাৎ আমাদের যে অ্যাসেসমেন্টটা এটা কিন্তু আমাদের দেয়া কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে আমরা যে আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, অর্থাৎ এখান থেকে আমরা তাদেরকে বুঝিয়েছি যে আমাদের করযোগ্য আয় নেই, তবুও আমরা কি করতে চাই জিরো রিটার্ন জমা দেওয়ার জন্য এখান থেকে ইউএসএ অপশনটিতে সিলেক্ট করে দিয়ে এখানে এসেছি। তো এবারে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে এক্সপেন্ডিচার এই সেকশন থেকে আমাদেরকে কিছু ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ আমাদের ব্যয়ের খাতগুলো আমাদের এখানে দেখাতে হবে এবং এখান থেকে ব্যয়ের খাত দেখানোর জন্য আমাদের সামনে যে অপশনগুলো এসেছে এখান থেকে রয়েছে এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, অর্থাৎ আমাদের বাৎসরিক জামা পোশাক এবং খাদ্যদ্রব্যর জন্য আমাদের বাৎসরিক কত টাকা খরচ হতে পারে এটা আমাদেরকে কিন্তু দেখাতে হবে। তো এখান থেকে আমাদের খাবার দাবার বা জামা পোশাক মিলে আমরা এখান থেকে 50,000-এর নিচে একটা অ্যামাউন্ট আমরা 50-এর মধ্যে একটা অ্যামাউন্ট আমরা এখানে বসিয়ে দিতে পারি। তো আমি যে কাজটি করব এখান থেকে তাদেরকে 45,000 টাকার একটা অ্যামাউন্ট আমি তাদেরকে দেখাচ্ছি। এখান থেকে আপনারা 50 থেকে 60,000-এর নিচে যে কোনো একটা অ্যামাউন্ট আপনারা দেখাতে পারেন, কারণ বাৎসরিক আপনি কিন্তু কোনো ইনকামও যদি না করেন সেক্ষেত্রে আপনার খাওয়া দাওয়া জামা পোশাকের জন্য আপনার কিন্তু 50 থেকে 60,000 টাকা খরচ, এটা কিন্তু নর্মালি একটা বিষয়, এটা আপনার হতেই পারে। তো এরপরে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে এই 45,000 টাকা, এরপর আপনি এখান থেকে এরপরে দিতে পারেন অ্যাকোমোডেশন এক্সপেন্স। তো এখান থেকে আপনারা যে কাজটি করতে পারেন এখান থেকে 4 থেকে 5,000 টাকার আপনারা একটা অ্যামাউন্ট তাদেরকে দেখাতে পারেন। তো আমি এখান থেকে 4,000 টাকা দেখাচ্ছি। তো এরপরে এখান থেকে এই দুইটা অপশন কিন্তু আর ক্লিকেবল নেই, জাস্ট এখানে ইনফরমেশন দেওয়ার দরকার নেই, এখানে 00 থাকুক। এরপরে এখান থেকে এডুকেশনাল এক্সপেন্স, অর্থাৎ আপনার শিক্ষার জন্য বা আপনার পড়াশোনার জন্য যদি কোনো খরচ হয়ে থাকে সেক্ষেত্রে এটা আপনি এখানে বসিয়ে দিতে পারেন। তো এবারে আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসবে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, অর্থাৎ আপনার যে খরচ হয়েছে এবং আয় হয়েছে সেটার একটা টোটাল ক্যালকুলেশন তাদেরকে আমাকে দিতে হবে। তো আমরা যে টাকা খরচ করেছি সেটা কিন্তু এখানে সেই ইনকাম সোর্সগুলো এখানে অটো নিয়েছে। তো এই ফর্ম থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমি আপনাদেরকে একটু জুম ইন করে দেখাচ্ছি। এই যে এখান থেকে আপনাদের এই যে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, অর্থাৎ গত বছর আপনার কত টাকা ইনকাম হয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। তো এই ফর্ম থেকে জাস্ট আপনারা শুধু এতটুকু কাজ করবেন, বাকি অপশনগুলো যেভাবে রয়েছে ঠিক সেম ভাবেই থাকবে, বাট আপনার শুধুমাত্র নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে আপনার গত বছরে আপনি কত টাকা আয় করেছেন সেটা এখানে জানাবেন। তো এই হিসাবটা দেওয়ার আগে আপনাকে যে কাজটি করতে হবে এই যে নিচে আপনারা দেখতে পারবেন টোটাল আপনার এই যে টোটাল ফান্ড আউটফ্লো, অর্থাৎ আপনি গত বছর কত টাকা খরচ করেছেন সেটা কিন্তু আপনার এখানে শো হবে। তো ওই খরচ কত টাকা করেছেন ওইটার হিসাব রেখে আপনি এখানে কিন্তু আপনার ইনকামটা দেখাতে হবে। তো আমার গত বছরে এখানে আমি তাদেরকে খরচ দেখিয়েছি, আমার কিন্তু 58,000 টাকা গত বছর আমার খরচ হয়েছে। তো আমি জাস্ট আমার আয় হয়েছে এখান থেকে আমি 2-1,000 টাকা এখানে কম দেখাবো যে আমার ইনকাম হয়েছে 2-1,000 টাকা কম। তো আমার যেহেতু 58,000 টাকা খরচ হয়েছে আমি তাদেরকে দেখাচ্ছি যে আমার 55,000 টাকা গত বছর আয় হয়েছে। এখান থেকে দেখিয়ে দিলাম যে আমার 55,000 টাকা আয় হয়েছে, যেটা আমি এখান থেকে এই নেট ওয়েলথ দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে আমি বসিয়ে দিলাম। তো এখানে এটা বসানোর পরে যে কাজটি হয়েছে সেটা আপনারা একটু লক্ষ্য করুন এখানে। তো একেবারে নিচে এসে সেটা দেখতে পারবেন যে আমার গত বছর ইনকাম হয়েছে খরচ হয়েছে 58,000 এবং আমার গত বছরে আয় হয়েছিল বা আমার কাছে ছিল 55,000। তো আমি কত টাকা 3,000 টাকা আমি কিন্তু মাইনাসে রয়েছি, তো সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ আমার কিন্তু করযোগ্য আয় নাই, সেটা আমি তাদেরকে বোঝাতে চেয়েছি। তো এরপরে আমাকে যে কাজটি করতে হবে নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এই সেকশনটিতে ক্লিক করে দিয়ে পরবর্তী অপশনে চলে যেতে হবে। তো এজন্য এখান থেকে আমি উপরে আবার একটি ইয়েস অপশন আসবে, জাস্ট ইয়েস পারমিশনটা এখানে আমরা এখান থেকে ইয়েস অপশনটি ক্লিক করে দিয়ে পারমিশনটা দিয়ে দেব। এবারে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই সেকশন চলে আসবে। তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে আমাদের মূলত কোনো কিছু করার প্রয়োজন নেই, এখান থেকে যেরকম আছে সবকিছু এরকমই থাকবে। তো এখান থেকে আমরা একেবারে নিচে চলে আসব। তো নিচে আসার পর আমরা এখান থেকে যে কাজটি করব প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দিব। এখানে বাকি অপশনগুলো কোনো কিছু আমাদের চেঞ্জেস করার প্রয়োজন নেই, এখানে এরকমই থাকবে। তো এখান থেকে আমরা নিচে সেভ অ্যান্ড অনলাইন রিটার্ন প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করে দিব। তো এবারে কিন্তু ফাইনালি আমাদের সামনে এরকম একটি ফর্ম চলে আসবে, আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেই ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখতে পারবো।
তো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে একেবারে নিচে এসে এখান থেকে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করে দিতে হবে এবং এখানে ক্লিক করে দিলে আমাদের রিটার্নটি সাবমিট হয়ে যাবে। এখান থেকে আমাদেরকে ইয়েস পারমিশনটা কনফার্ম করে দিতে হবে। তো আমরা ইয়েস পারমিশনটা কনফার্ম করে দিচ্ছি। তো এবারে আমরা দেখতে পারতেছি ডিয়ার এখান থেকে কংগ্রাচুলেশন, অর্থাৎ আমাদের ই-রিটার্ন সাবমিটটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখান থেকে আমরা যদি এই রিসিপ্টটাকে ডাউনলোড করতে চাই একেবারে নিচে আমরা দেখতে পারবো ওয়ান টু ভিউ ডাউনলোড, এখান থেকে যে অ্যাকনোলেজ রিসিপ্ট, তো একটি বোল্ড অপশন রয়েছে এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে আমরা এই স্লিপটাকে আমরা ডাউনলোড করে রাখবো। স্লিপটাকে ডাউনলোড করার জন্য নিচে দেখতে পারবো ডাউনলোড একটি অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দিয়ে আমরা ডাউনলোড করে নিতে পারি। জাস্ট ডাউনলোড অথবা আমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেব। তো স্ক্রিনশট নিলে জাস্ট এই রিসিপ্টটা আমাদের কাছে রেখে দেবো। বাট আমাদের এই রিটার্নটা কিন্তু সাকসেসফুলি শূন্য রিটার্ন জমা দিয়ে দিয়েছি। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে টাকা টোটাল ইনকাম শোন 0 টাকা, টোটাল ট্যাক্স পেড 0 টাকা, অর্থাৎ আমরা কিন্তু 0 রিটার্ন এখানে দিয়ে দিয়েছি। তো ভিডিওটি আপনাদের কাছে আশা করি হেল্পফুল হবে এবং ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। পরবর্তীতে এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন।